হয়েছে সেই হলফনামা পড়ার জন্য সময় চাই ইডি। আজ হওয়ার কথা ছিল শুনানি, কিন্তু সুপ্রিম কোর্টে আজও আইপ্যাক মামলার শুনানি পিছিয়ে গেল। এই মুহূর্তের বড় খবর, সুপ্রিম কোর্টে ফের আইপ্যাক মামলার শুনানি পিছিয়ে গেল। কথা বলবো, সৌভিক মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে। সৌভিক, কি কারণে মামলার শুনানি পিছলো? দেখো, আজকে যখন সুপ্রিম কোর্টে মাননীয় বিচারপতিরা তাদের এজলাসে এসে বসেন, সেই সময় কপিল সিব্বাল তার একজন জুনিয়র আইনজীবী তিনি এসে বলেন যে সুপ্রিম কোর্টের বর্ষিয়ান আইনজীবী কপিল সিব্বাল এই মুহূর্তে অসুস্থ রয়েছেন, ফলত সেই কারণে এই শুনানির দিনটা পিছিয়ে দেওয়া হোক। তুমি জানো যে কপিল সিব্বাল তিনি কিন্তু আমাদের এরাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে তিনি সুপ্রিম কোর্টে সওয়াল করছেন, ফলে সেই কারণে কপিল সিব্বাল তিনি কিন্তু খানিকটা সময় চেয়ে নেন যে তিনি এই মুহূর্তে অসুস্থ রয়েছেন, ফলে তার পক্ষে এই মুহূর্তে সুপ্রিম কোর্টে আর্গুমেন্ট করা বা সওয়াল জবাব করা সম্ভব নয়। সেই কারণেই সময় দেওয়া হয় এবং তারপরে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে যিনি আইনজীবী ছিলেন সলিসিটর জেনারেল তুষার মেহতা তিনি বলেন যে যেহেতু কপিল সিব্বালের কারণে তার শারীরিক অসুস্থতার কারণে সময় দেওয়া হচ্ছে, তাই এই আবেদনের বিরোধিতা করার কোনো মানেই হয় না। ফলে সেই কারণে সুপ্রিম কোর্টের ইডির তরফ থেকে বা কেন্দ্রীয় সরকারের তরফ থেকেও এর কোনো বিরোধিতাও করা হয়নি এবং মাননীয় বিচারপতিরাও কিন্তু সেই কারণেই বলেন যে আগামী 18ই ফেব্রুয়ারি এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হচ্ছে। ফলে এখনো অবধি যেটা ঠিক রয়েছে যে আগামী 18ই ফেব্রুয়ারি এই মামলার শুনানি সেটা সুপ্রিম কোর্টে হতে পারে। তুমি জানো যে এর আগের দিন যখন শুনানি হয় সেই সময় কিন্তু মুখ্যমন্ত্রীর তরফ থেকে একটি হলফনামা দেওয়া হয় এবং সেই হলফনামার ভিত্তিতে কেন্দ্রীয় সরকার এবং ইডির একযোগে বক্তব্য ছিল যে তারা এই হলফনামা সবেমাত্র হাতে পেয়েছেন। ফলে সেই কারণে সেই মুহূর্তে সেই মামলার